বন্ধুরা আজ ঘুরে দেখব গাজলডোবা ফরেস্ট। এই ভয়ঙ্কর ফরেস্ট ঘুরে দেখব আমরা, সঙ্গে থাকবেন আপনারা। এই জঙ্গলে কি কি পাওয়া যায় জানলে চমকে যাবেন। অজগর থেকে শুরু করে বাঘ, হাতি, হায়না, হরিণ, ময়ূর, বুনো শূকর, এই ধরনের বিভিন্ন জন্তু পাওয়া যায়, সাথে নানান ধরনের পাখি। শুধু জঙ্গল নয়, সাথে ঘুরে দেখব গাজলডোবা চায়ের বাগান। আর কিভাবে আসবেন সবই বলে দেবো, কোথায় থাকবেন সবই বলে দেবো। শুধু বাগান আর চা বাগান নয়, আর কি কি দেখা জিনিস আছে সবই থাকবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন বন্ধুরা, পুরো শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটায় মজা আসবে। জঙ্গল থেকে কাঠ কেটে সব বাড়ি ফিরছে, দেখুন বন্ধুরা। দৃশ্যটা দেখো বন্ধুরা, কেমন লাগছে একবার বলো। দেখুন বন্ধুরা, এখানটা কি লেখা আছে ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এখান থেকেই হাতিরা পাস হয়। আরেকবার দেখুন, এলিফ্যান্ট ক্রসিং জোন। ঝিল, আর ওইখানে দূরে চায়না হাঁস ঘোরাঘুরি করছে, দেখে দেখা যায় নাকি। জুম করলাম, প্রচুর চায়না হাঁস আছে, খুবই সুন্দর। আচ্ছা, জুমটা বন্ধ করি। আর এই যে ফরেস্ট, বিশাল বড় জঙ্গল, এখানে হাতি, প্যান্থর সব আছে। এই যে ফরেস্ট, আমরা চেষ্টা করব ফরেস্টে ঢোকার, দেখি পাই নাকি। এটা হচ্ছে সাবস্টেশন ইলেকট্রিক, এটা হচ্ছে ফরেস্ট। দেখছো এই ধরনের গাছ সব, প্রচুর বড় বাগান, শাল, সেগুন, এইগুলো সব শাল গাছ। এই দেখো, এগুলো শাল গাছ, দেখছো না, এগুলো শাল গাছ। এই গাছগুলো, এগুলো সব শাল গাছ। এই শাল গাছেরই পুরো ফরেস্ট, বিশাল বড় ফরেস্ট। যতদূর দেখছো শুধু শাল গাছ না। আর এটা হচ্ছে ঝিল, এর আগে হচ্ছে ওই তিস্তা নদী ওদিকটায় আছে। আর এই যে যাওয়ার রাস্তা, এটা এই যে দেখছো বড় বড় গাছ। ভিডিওতে কেমন আসছে আমি জানি না। বিশাল অঞ্চল, বিশাল, বিভিন্ন কালারের গাছ। এই দেখো, এই গাছটা দেখো কত সুন্দর কালার এইটা। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা পাশের গাছটা সবুজ, দেখো কেমন লাগছে। দেখো দেখো এই জায়গাটা, স্ক্রিনশট। দেখো, আর এই যে রাজু, আর এখানে একটা জিনিস, প্রচুর কুল গাছ। পাখিদের এরকম ডাকে, কর কর। এই এটা কি গাছ? তেঁতুল। তেঁতুল আছে না নেই? তেঁতুল গাছ। মাখা খাবি? মাখা, মাখা বুঝিস না? মানে লঙ্কা ফঙ্কা নুন ফুন দিয়ে খায়। ও, ওটাকে মাখা বলে। এই যে ফরেস্ট ঢুকে গেছে না এটা। রাজু, রাজু, এই যে এই তো বাগানে ঢোকার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে সরস্বতীপুর। দেখো, এই যে ফরেস্ট, দেখো বিশাল জঙ্গল, বিশাল। ওইদিকে, ওদিকে গেলে কি আছে? ভয়? ভয় বলতে কিসের ভয়? হাতি? শুধু হাতি না, বাঘও আছে? বাঘও আসে, দেখা যায়। আমি যদি এই চা বাগানটা যাই, যে এই চা বাগানটা, অসুবিধা আছে? ওটা চা গাছ তো, বেশি জঙ্গলে ঢুকবো না আমরা, হচ্ছে এই এই চা বাগানটা যাবো, ঠিক আছে? তোমার নাম কি? কৃষ্ণা। কৃষ্ণা? আর তোমার নাম? শাহেদ। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের দুজনকে বলে দেওয়ার জন্য। বন্ধুরা দেখছেন, এইখানটায় যেতে বারণ করছে, এদিকটা নাকি হাতি বের হয় আর বাঘও বের হয়, তাই তো? আর কি কি আছে এই জঙ্গলে? মানে ভয়ের ভয়ের কি কি আছে? হরিণ আছে? আর কি আছে? তোমরা দেখেছো হরিণ, ময়ূর এরকম জায়গায় বেরোয়? ওইদিকে বেরোয়?
আর হাতি হাতি কোন দিকে দেবে? হাতি এদিকে দেবে? আচ্ছা আচ্ছা। দেখো বন্ধুরা, এই চত্বরটা হাতি বেরো হয়। এদিকটা যা দেখছো আমাদের যেতে বারণ করছে এখানকার স্থানীয় আর ছোট ছোট ভাইগুলো, নাম বললাম। আর এই আগের দিকটায় হরিণ বের হয়। আর আর বাঘ কোন দিকটায় বের হয়? তোমরা বাঘ দেখেছো নিজের চোখে কোনোদিন? দেখেছো? কোথায় বাঘ দেখা যায়? তুমি দেখেছো? এই জঙ্গলে বাঘ, হরিণ, হাতি আর কি বলে ময়ূর, আর কি আছে? আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ওই চা বাগানটায় যাবো, ঠিক আছে? তোমরা যাবে আমাদের সাথে? তোমরা যাবে? ওই গেলে চলো তোমরা। হাতি কি করে এদিকে জমি ফমিতে চলে যায় না? এই জঙ্গলে যে গাছগুলো আছে কি কি গাছ এগুলো? এই যে এগুলো সব শাল গাছ? বেড়া গাছ বলতে এই গাছটাকে কি বলে? বেড়া গাছ। আচ্ছা। আর আর এইগুলো শাল গাছ? এগুলো এই যে বড় বড় পাতা, এগুলো শাল গাছ? তাহলে এটা এটা কি গাছ? রাং। রাং গাছ। দেখো বন্ধুরা, এই গাছগুলোর নাম আমি আগে শুনিও নি, এই প্রথম শুনছি রাং গাছ। শাল গাছের নাম আমি শুনেছি, আবার একটা বলছে বেড়া গাছ। এই গাছে ফল হয়? কোনো ফল ফুল হয় না? না। তাহলে দেখো বন্ধুরা, আমরা চললাম ফরেস্টের দিকে। আর বলেছিলাম চা বাগান, ওই দেখো ওইগুলো সব চা। আর এই দিকে পুরো ফরেস্ট, এদিকেও যাওয়া বারণ। আর এই জঙ্গলেও কিন্তু যাওয়া বারণ। এখানে কিন্তু হাতি বের হয় সবচেয়ে। বন্ধুরা দেখি, যদি হাতি দেখি তো পালাবো। দেখো বন্ধুরা, জঙ্গলটা দেখো, জঙ্গল, গাছ। এই গাছটা মারা গেছে না জ্যান্ত বোঝা যাচ্ছে না, জ্যান্ত আছে, ছোট ছোট ফুল পাতা বের হচ্ছে। আর এই যে হাতি আসার রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে হাতি বের হয়। এই রাস্তা, হ্যাঁ হ্যাঁ, এদিকে যেতে বারণ করছে, এদিকে অবশ্যই যাব না। আচ্ছা, এই দেখছো না, এই দিক থেকে হাতি, বাঘ, ঠিক আছে? বাঘ বলতে ব্ল্যাক প্যান্থার টাইপের যে বাঘগুলো আছে ওইগুলো আসে, হায়না টাইপের আসে, ঠিক আছে? আর এই জঙ্গলে প্রচুর পাখি আছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু পাখির ছবিও তোলা যাবে না, কারণ বাঘ, ভাল্লুক, ভাল্লুকও আছে, হাতি, বন্য পশু সব আসে এখান থেকে। চলো আমরা যাব চা বাগানে। খুবই সুন্দর লাগছে বন্ধুরা। দেখো এই যে সব এর নিচে পড়া আছে শাল পাতা। দেখো বন্ধুরা, এই শাল পাতা, এই শাল পাতার সেই থালা প্লেট হয়, আমরা যেগুলো অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে থাকি, সেই শাল পাতায় দেখো পড়ে আছে। চলো চা বাগান। বন্ধুরা দেখো, চা বাগানের দিকে এসে গেছি। কত সুন্দর ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো। দেখো বন্ধুরা, আচ্ছা আমরা যে দিক থেকে এসেছি আগে একবার পেছন দিকটা দেখে নিই। দেখো, আমরা এই দিক থেকে এসেছি। আর এই হাতি, বাঘ মেন এই জঙ্গলে থাকে। আর ঠিক এই নিচে নেমে যাবো আস্তে আস্তে, চা বাগান। এই যে হচ্ছে চা বাগান। এবার এখানে যত দূর দেখছো, যত দূর চোখ যায়, টোটালটাই সবুজ, টোটালটাই চা বাগান। হ্যাঁ, ওইদিকে যত যাবো তো সব চা বাগান, সব। হ্যাঁ, এই চা কখন তোলা হয়? এই চা পাতা তোলে তো? কারা তোলে? বাগানের লোক। তোমাদের বাড়ির লোক তোলে? এগুলো হচ্ছে চা পাতা। তোমরা জানো এই কোন পাতাটা নিয়ে চা হয়? কোন পাতাগুলো তোলে একবার দেখাও না। এত অনেক ধরনের পাতা আছে। আচ্ছা, তুমি সাইকেল দেখো, ওইটা তুলে, তাই তো? এইটা তুলে কারখানায় নিয়ে যায়, গোদামে নিয়ে যায়। তারপর এটা শুকায়, শুকিয়ে মেশিনে কুচায়, তবেই চা পাতা হয়ে যায়। বাহ, বড়। আচ্ছা, একটু বাগানের মধ্যে যাই। আরে বাবা, এইটা কি? এইটা এত বড় ড্রেন, এখান থেকে জল যায়? ও নালা। আচ্ছা, এখান থেকে ওইখানে দেখছি একটা যাওয়ার জায়গা আছে। দেখো বন্ধুরা, চা বাগান।
যেই চা খেয়ে আমার সকালবেলায় পায়খানায় যেতে হয়, হ্যাঁ বন্ধুরা, সেই চা চা বাগান। না খেলে আমার মাথা যন্ত্রণা করে। সেই এই বাগান দেখে কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ বলাটাও কম হবে। খুব 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 সুন্দর, দারুণ প্রকৃতি, দারুণ। আর এই পেছনের চা বাগান, আমি ফিদা হয়ে গেছি, ভালোবেসে, মানে এদের প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে। চা বাগান তো কোনো তুলনাই হবে না। আর যদি আমরা একটু জন্তু জানোয়ার দেখতে পারতাম তাহলে কেমন লাগতো? সেটা তো আমাদের সৌভাগ্য ছিল। কিন্তু এখান থেকে বারণ করছে, হ্যাঁ, যেন ওই বারবার বারণ। জঙ্গলে গেলে হয়তো দেখতে পারতাম, মানে জঙ্গল বলতে গভীর জঙ্গলে, আমাদের সেটা হলো না। এখান থেকে বারণ করছে, ফরেস্টের পুলিশ চারিদিকে আছে, ঠিক আছে। একদম একদম একদম। কোনো আমাদের একটা কিছু করার নেই, তাই আমরা এখন যতটা পারছি নিজেদের সেফটির জন্য আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। কোনো একটা প্রবলেম হলে তাহলে এর দায় কে নেবে, সেই কথা বলে কিন্তু আমাদের বারণ করছে। আর চারিদিকে নোটিশ বোর্ড সব। আচ্ছা, ওই একটা বাদর, দেখো বন্ধুরা, বাদর। এত জন্তুর মধ্যে শুধুই প্রাপ্তি এই বাদরই, আর কোনো জন্তু দেখতে পেলাম না। চলুন বন্ধুরা, এবার জেনে নেব এই জঙ্গলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এই জঙ্গল ছাড়াও এখানে কি কি দেখার জিনিস আছে এবং উপভোগ করার জিনিস আছে। চলুন জেনে নিই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি তিস্তা ব্যারেজ। এই আমার পিছনে যেই নদী, এটা হচ্ছে তিস্তা নদী। দেখো কত জল, আর এই নদী সেই তিস্তা নদী। আর ওই দেখো ব্যারেজ, এটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ। আমরা কাছে গিয়ে দেখব। আর ওপারটা কিছুটা গিয়ে বাংলাদেশে চলে গেছে এই তিস্তা নদী। এখান থেকে সিকিমের দিক থেকে এসছে এই নদী। টুরিস্টের কথা মাথায় রেখে এই সুন্দর ব্রিজটি তিস্তা নদীর উপর থেকে জঙ্গল পর্যন্ত যাওয়ার জন্য বানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধুরা, এটা হচ্ছে গাজলডোবা লেক, আর এই লেকটি অবস্থান করছে গাজলডোবা ব্রিজ থেকে গাজলডোবা বাঁধ পর্যন্ত, অর্থাৎ তিস্তা বাঁধ পর্যন্ত। এর মাঝে বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে বড় একটি পার্ক। পার্কটির নাম ভোরের আলো। আর এই পার্কের মধ্যেই রয়েছে থাকার জায়গা, যেখানে আপনাদের অনলাইন বুক করে আসতে হবে। আপনারা একটু অনলাইন ঘাটাঘাটি করে এই পার্ক সম্বন্ধে জেনে নেবেন, যেখানে আপনারা থাকবেন। আর এই লেকটি দেখছেন, এই লেকটি তিস্তা বাঁধ থেকে শুরু করে একদম জঙ্গল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। এখানে অনেকটা কাশ্মীরের ডাল লেকের মতো নৌকা ভাড়া পাওয়া যায়। আপনারা ওই নৌকায় করে ঘুরতে পারেন জলের মধ্যে, এই লেকে। আর লেকের দুধারে সুন্দর দৃশ্য, যা আপনাকে সত্যিই পাগল করে দেবে। আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু অনেক জন্তু দেখবেন। জল খেতে এসছে, গন্ডার দেখা যায়। এই যে এই লেকের ধারে গন্ডার দেখা যায়, ঠিক আছে। অনেকটা দূর থেকে খুব সুন্দর লাগে যদি ডিএসএলআর ক্যামেরা বা অন্য কিছু থাকে। আমাদের কাছে ফোন, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আপনাদের কপাল যদি ভালো থাকে অনেক জন্তু দেখতে পাবেন, অনেক, যেহেতু আপনাদের সঙ্গে গার্ড থাকবে। আর এই ঝিলে, এই লেকে অনেক ধরনের পাখি আসে। চায়না হাঁস, বালি হাঁস তো আমাদের লোকালেও দেখি, এখানে কিন্তু চায়না হাঁস দেখতে পাবেন রং বেরঙের। আলিপুর চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় চায়না হাঁস, খুবই সুন্দর কালারিং হাঁস আপনারা এখানে দেখতে পাবেন। শিয়ালদা রেল স্টেশন, কলকাতা রেল স্টেশন বা হাওড়া থেকে যত গাড়ি ছাড়ছে, নিউ কোচবিহার, আগরতলা, গুয়াহাটি, ডিব্রুগড়, এই দিকে যেমন কামরূপ এক্সপ্রেস, তিস্তা তোরসা, এই ধরনের গাড়িতে জলপাইগুড়ি রোডে নামতে হবে আপনাকে। সেখান থেকে বাস, ম্যাজিক গাড়ি বা টোটো ধরে গাজলডোবা ব্যারেজ যেতে হবে। টোটো গাড়ি রিজার্ভ করতে হবে, ওখান থেকে গাজলডোবা ব্যারেজ। আপনি যখন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে গাড়ি ধরবেন, যখন গাড়ি চলবে রাস্তা থেকে, আপনাকে মুগ্ধ করে দেবে। বিশাল ফরেস্টের মধ্যে দিয়ে আপনার গাড়ি সাঁই সাঁই করে ছুটবে। শুধু ফরেস্ট নয়, রাস্তার দুধারে পড়বে বড় বড় চায়ের বাগান, আপনাকে মুগ্ধ করে দেবে রাস্তার দুধারের দৃশ্য। আপনাদের এই গাজলডোবা ফরেস্টের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন। আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।